কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য নদী, পুকুর, খাল, বিল যেমন জলে ভরে উঠেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন জায়গায় মাছ ধরার হিড়িকও। না, মাছ ধরিনি, তবে যারা মাছ ধরছিল তাদের কাছ থেকে বেশ কয়েকটা মাছ কাকু নিয়ে এসেছিল বাড়িতে, আর সেটারই একটা সিম্পল রেসিপি বানিয়ে আজকের ডিনারটা পুরো জমিয়ে দিলাম। তো মাছটাকে যতটা পেরেছি সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি, যাতে মাছটার অরিজিনাল টেস্টটা বজায় থাকে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, প্রায় সন্ধে নেমে এসছে, আর এই টাইমে কাকু নিয়ে চলে এসছে পুকুর থেকে বেশ কয়েকটা জ্যান্ত মাছ। দেখো, বাড়িতে আনার পরও মাছগুলো নড়ছিল, আর প্রায় সব মাছগুলোই লালচে মাছের টেস্ট তো এমনিতেও বেশি হয়। আর এগুলো যে পুকুরের মাছ, সেই পুকুরটাও অনেক পুরনো। বড়দের মুখে তো এমনিতেও শুনেছি পুরনো পুকুরের মাছের মিষ্টি আলাদা হয়। মা এবার মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পিস করে নিয়েছে, আর এই পিসগুলোর ওপর এবার নুন হলুদ ছড়িয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব ভাজার জন্য। দেখো, আমাদের এই দিকটা উঁচু, যেহেতু এখানে সেরকম তো বন্যার ইফেক্ট পড়ে না বা বৃষ্টির ইফেক্টও পড়ে না, তার জন্য আমরা কি সুন্দর মাছ খেতে পারছি, বৃষ্টি এনজয় করতে পারছি। বাট যেসব জায়গা একদম নদীর পাড়ে বা নিচু জায়গা, সেসব জায়গায় জল জমে বন্যা হয়ে মানুষের কি করুণ অবস্থা হয়েছে ভাবো তো। ভগবানের কাছে তো এটাই প্রে করব তারা সবাই যেন সেফ থাকে। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল, আর অয়েলটাও এখন গরম হয়ে গেছে বলে মাছের টুকরোগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো, এটা এমনিতেই টাটকা মাছ, এটার টেস্ট এমনিতেই ভালো হবে। সেই জন্যই যতটা সিম্পলভাবে রান্না করা যায়, মাছের অরিজিনাল টেস্টটা ততটাই বজায় থাকবে। বেশি মশলাপাতি দিলে হয়তো টেস্টটা চলে যাবে। আর এমনিতেও টাটকা মাছ হোক বা বাজারের কেনা মাছ হোক, মাছের একদম সিম্পল রেসিপি আমাদের বাড়ির সবার বেশি পছন্দ। আর এটা যেহেতু রাত্রে করছি, তাই হালকা পাতলা করে রান্না করাটা দরকারও। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মাছের দু পিঠটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। আর আমার মতো কে কে আছো বলো তো, যাদের রান্না করা মাছের থেকে ভাজা মাছটাই খেতে বেশি ভালো লাগে? এদিকে মাছটাকে রান্না করার জন্য আমি পরিমাণ মতো টমেটো, পেঁয়াজ কেটেও নিলাম। তোমরা কেউ যদি চাও মাছের ঝোলের মধ্যে সবজি অ্যাড করতেই পারো, তাদের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো কড়াইয়ের ওই গরম তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজগুলোকে অ্যাড করে বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নিলাম, আর তারপর অ্যাড করলাম টমেটো কুচি। আর টমেটো কুচির ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুনটাকে ভালোভাবে টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকক্ষণ ঢেকে রাখার পর ঢাকা সরিয়ে দেখি টমেটো পেঁয়াজগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুন্তি দিয়ে একটু ভালো মতো করে গলিয়ে নিতে হবে। আর এই কাজটা যখন অলমোস্ট হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মশলা। আমি এখানে গুঁড়ো মশলার ইউজ করেছি, তোমরা কেউ যদি চাও বাটা মশলা ইউজ করতে পারো, সেক্ষেত্রে টেস্টি হেলদি দুটোই হবে। মশলাটা অ্যাড করার পর টমেটো পেঁয়াজগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এটার থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করব ফ্যাটানো টক দই। তোমরা কেউ যদি চাও টক দইটাকে স্কিপ করতেই পারো, আবার কেউ যদি চাও সর্ষে বা পোস্তর পেস্ট ইউজ করবে, সেটাও করতে পারো। তো দেখো, টক দইটা ইউজ করার পর আবারও ওই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বেশ খানিকক্ষণ কষানোর পর যখন এটা থেকে আবার একবার তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে জল। যে যেরকম ঝোল চাও সেরকম জলের ইউজ করবে। জলটাকে ভালোভাবে মশলাটার সাথে ফুটিয়ে নিয়ে মাছের টুকরোগুলো অ্যাড করে আবারও একবার ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে রেডি আজকে সিম্পল এই মাছের রেসিপি। আর এটাকে তোমরা ভাত বা রুটির সাথে খুব ইজিলি সার্ভ করতে পারো। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।